হযরত বেলাল ডাকতে বলে, বাবা বাবা গো, নাই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া। এই কালেমা তো শুধু বেলালের নাই, এই কালেমাটা আপনার। এই কালেমা আদম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো আমি আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। ঈসা রূহুল্লাহ, আমি ঈসা হলাম আল্লাহ পার একমাত্র ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। ও মুসলমান, মুসা কালিমুল্লাহ, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। ও যুবক, দিলের কান্না লাগা শোনো গো। রাবা চিন্তা করে সন্তানের জন্য একদিন বিপদ আমার ঘনি আসবে গো। আমি গরিব মানুষ, ছেলে যেভাবে আমার কাছে জিজ্ঞাসা, আমি জবাব দিলে সে মানে না। এই ছেলেকে ঘরে রাখা যাবে না, সেও বাধ্য হয়ে গেছে। একেতে অভাবের সংসার। বেলালকে বাজার উঠাইলেন, বিক্রি করে দিলেন। বেলালকে বিক্রি করলেন উমাইয়ার কাছে। উমাইয়া নিয়ে গেলেন, বিদিয়া নিয়ে বলে, বেলাল, আমি তোমার রব, আমি তোমার মালিক, সব কিছুর মালিক আমি তোমার মালিক, আমি খাওয়ানোর মালিক, পরানোর মালিক, বাঁচানোর মালিক। তোমাকে কড়াই করে আনছি বেলাল, বেলাল রে। তবে তোমার দায়িত্ব হলো আমার এই বকরির পালগুলো তুমি রাখবা। যদি বকরির পালগুলো ঠিক মতো লালন পালন ঠিক মতো করতে পারো, তাহলে তোমাকে একটু খাবার ব্যবস্থা ভালো করে দিব, যত্ন সহকারে তোমার একটু থাকার ব্যবস্থা করে দিব। বেলাল প্রতিদিন বকরিগুলো নিয়ে যায়। ও যুবক, এই মাঠে যখন বকরিগুলো চড়াইতে যায়, বকরিগুলো খানা খায়। বেলালের অন্যদিকে খেয়াল নাই, শুধু খেয়াল আছে আকাশ বানাইলো কে, বাতাস বানাইলো কে, আমারে বানাইলো কে, জমিনটা বানাইলো কে, এই রৌদ্র দিল কে, কে উঠাইলো কে, ডুবাইলো। এই গবেষণার মধ্যে বেলাল আছে কে। জন ডাকতে বলে, বেলাল রে, কি ভাবো? সবের মূল হলো রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালেমা পড়ে আর পশু পাখিগুলো কালেমার দিকে ঝুঁকে গেছে। বেলাল চিন্তা করে, এটি আমি মূল ঠিকানা পেয়ে গেছি, আসল ঠিকানা। এরে বেলাল ডাক দে, কয় মালিক, আমি পাইছি রে তোমার আসল ঠিকানা। এই নামগুলো যখন আমি জপি, আমার বকরিগুলো খানা ছেড়ে দিয়ে আমার দিকে তাকায় থাকে গো। তার মানে আর বুঝতে পারি না, ওই পশুর মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। জোরে জোরে বেলাল পড়ে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা। এ যুবক বন্ধুরা শোনো, খবর চলে গেল মায়ের কাছে। মাইয়া, কি এক রাখাল আনছো গো? এই বনের ভিতর বইয়া শুধু কি একজন এক বাক্য পাঠ করে। ওর বকরিগুলো খানা খায় না, আমাদের বকরিগুলো খায় না। তবে বেলালের বকরিগুলো কোথাও দরাদরি করে না, শুধু পাথরের মধ্যে চাটা দেয়, পেটটি ভরে যায়। ও মায়া দেখে রে, বেলালের পশুগুলো অনেক তাজা তুজন বাজান হৃষ্ট হয়েছে। বেলালকে ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল, তোমার নামে একটা অভিযোগ রে বেলাল।
তুমি নাকি কোন কবিতা পড়েছো যে কবিতা শোনার জন্য পশুগুলো উৎপেতে বসে থাকে রে বেলাল। ওই বন যখন বনের জঙ্গলের যত পশুগুলো আসে রে বেলাল, তুমি যখন ওই বাক্যগুলো পড়ো শুনছি সবাই তোমার দিকে দাবিত হয়। বেলালকে আমি কোনো বাক্য পড়ি নাই, আমি পড়েছি মধুর কালেমা, রব্বে কারিমের কালেমা। আমি বেলাল যখন পড়ি মনে শান্তি পায়, প্রাণে শান্তি পায়। আপনি কি জানেন না এটা কোনো বাক্য না, এটা মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এরে উমাইয়ার বুঝতে বাকি নাই, লা ইলাহা নাই করে ইলাহা ইল্লাল্লাহ কাল্লা সারা গো। মক্কা মদিনার মানুষেরা আরবি বোঝে রে। এ যুবক বন্ধুরা শোনো, লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহ কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে পার একমাত্র মাধ্যম বা ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। যেটা বলা যাবে না মারহাবা। উমাইয়া ডাক দে কয় বেলাল রে, আমি তোমারে জিগাই তোমারে খাওয়াই কে? আল্লাহ। তোমারে বাসায় রাখছে কে? বলে আল্লাহ। বেলাল রে তোর মালিক কে? কয় আমার আল্লাহ। বেলাল রে কি বলতে চাস রে বেলাল? তুই কি ভুলে গেছিস আমি তোর মালিক? খাওয়াই তোরে আমি, বাসায় রাখছি রে বেলাল, সব কিছুর মালিক তো আমি। বেলাল বলে হুজুর আমি জানতে চাই আপনার মালিক কে? আমার মালিক আমি। খাওয়াই কে? বলে আমার দামি খায়। বাসাই কে? আমার বাসা আমি বেশি। বেলাল কয় না না, এই সব কিছুর মূল হলো আমার রব্বুল আলামিন। এই সব কিছু পাওয়ার জন্য একটা মাধ্যম, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, ও যুবক বন্ধুরা শোনো গো। ও ভাই বলে বেলাল রে কালেমা ছেড়ে দাও, এই বাক্যগুলো ছেড়ে দাও। যেহেতু তোমার মালিক আমি, তোমার রব আমি, হায়াত মউতের মালিক আমি। আমি যে হুকুম দিব হুকুমগুলো তালিম করো। বেলাল ছেড়ে দাও। বেলাল কয় না রে না, দুনিয়ার মধ্যে সব ছাড়তে পারি, এটা ছাড়তে পারবো না। আমি না দেখে বিশ্বাস করেছি আমার আল্লাহরে। আমি বেলাল ডাকতে কয় রব্বে কারীম, জীবনে আমি তোমারে দেখি নাই আল্লাহ, জীবনে কোনদিন তোমার আমি দেখি না। না দেখে আমি বেলাল বিশ্বাস করেছি আল্লাহ এই জমিনটা তো আপনি চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন। আল্লাহ এই জমিনের কিছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ কন আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না গো। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। যুবক ভাইরা শোনো, আসমানের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ কয়, আমার কথা নাই রব্বে কারীমের কথা। কুল্লু মান আলাইহা ফান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও আমার যুবক ভাইরা, আমরাও থাকতে চাই আল্লাহর গোলামি এবং রাসূলের প্রেম নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, আর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি।
ওরে যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব। এই শানকি বাঙ্গা বাঁশির যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা, শানকি বাঙ্গা বাঁশির যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা, মাফ করে দাও মাহফিলের ওসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের ওসিলায় গো। যাব আমি সোনা, জোরে বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী, ই বলো যাব আমি। ভালো লাগে না যখন নাতে মুস্তাফা টান দি কলিজার ভিতর যে লাগে, আহা মদিনার পাগল যার এদের লাগে। আশিকের খোরাক রাসূলের সম্মান, জোরে বলো ঠিক কিনা? মুনাফিকদের জন্য কষ্ট আল্লাহ যদি অমিনার নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি। মুনাফিকটা আছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর খাদেম ছিল, নবীর সাহাবী ছিল, রাসূলুল্লাহকে মারার ষড়যন্ত্র করেছিল। এখন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা দুশমনে রাসূল কিছু বাইর হয়েছে, উপরে লিবাসের মধ্যে রাসূলের সব আছে, রাসূলের নাম শুনলেই কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? আছেন আব্বা? আছেন? আপনাদের এলাকায় কম, আমার এলাকায় অনেক। আমার এলাকায় মধ্যে ভরপুর। উপরের ভিত লিবাসের মধ্যে রাসূল, দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, নবীর দুরূদ পড়লেই কয় বেদাত। ঠিক কিনা? ঠিক কিনা? কপাল পুরাই রাখ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলে যে কান্ডা লাগা শোনো গো। বেলাল ডাকতে বলে উমাইয়া রে, আমি সব ছেড়ে দিতে পারি রে, এমনকি জীবনের মায়া ত্যাগ করে দিতে পারি, তবু এই বাক্যগুলো আমার জবান থেকে ছাড়ব না। যদি জীবনের মালিক আমার আল্লাহ, হায়াত মওতের মালিক আমার আল্লাহ, উমাইয়া রে তুমি মালিক নয়, সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? উমাইয়া বলে বেলাল, আগামী কাল থেকে তোর খানা বন্ধ, খাবার বন্ধ হয়ে গেল। বেলালের খানা বন্ধ হয়ে গেলে তোর বাক্যগুলো ভুলে যাবি। ও মুসলমান, দেখা যায় কত ধনী, আমার দেশের কত ধনী মুসলমান মায়ের রমজান আসলে চলে যায় মদিনা জিয়ারতে, কিন্তু বাড়ির পাশে কত গরিব যারা এই রমজান মাসে শুধু পানি খেয়ে রোজা রাখে, পানি খেয়ে ইফতার করে, এই গোলাম রোজাটা ছাড়ে না। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা মাহে রমজান মাসে রোজা রাখে না, কয় গ্যাসের সমস্যা, কিন্তু এমনও গরিব যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, 30টা রোজা রাখে রব্বে কারিমের ভয়ে। জোরে বলেন ঠিক কিনা? একটু আগায় আসেন না, একটু আগায় বসেন, ফাঁকা রেখে আগায় আসেন না, একটু জিকিরি করেন আর আগায় আসেন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, একটু আগায় আসেন, সবাই আগায় আসেন, যাতে ভাইরা পিছে এসে বসতে পারে। একটু আগায় আসেন। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা বলো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আর তো সাউন্ড দেন, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান শুনে নাও,
যুবক যে কথাগুলো বলতেছিলাম, আর বেলালের কালেমার ধ্বনি বাড়ছে গো। ও যুবক, খবর এসে গেল মাইয়া খানা বন্ধ করেছো, কিন্তু জবান থেকে কালেমা সরাতে পারো নাই। বেলালের কাছে যা হলো, বেলাল রে তুমি কি কালেমাটা সারবা কি সারবা না? বেলাল কয়, উমায় রে জীবনের মায়া করি না, তুমি খানা বন্ধ করে দিছো, খানা আমি চাই না, খানা খাই না, খানা বন্ধ করে দিছো, আমি তো তোমার কাছে খানা চাই নাই। এই উমাইয়া, তোমার কাজটা আমি বন্ধ করি নাই, তোমার বকরিগুলো আমি লালন পালন করি, দেখাশোনা করি, দেখভাল করি, তারপরও তুমি কেন আমার উপরে এত কষ্ট দাও? ওরে খানা চাই না, দুনিয়ার খানার মালিক আমার আল্লাহ, দুনিয়ার খানা লাগবে না, দুনিয়ার কোনো খাবার লাগবে না, তবু আমার জবান থেকে কালেমা ছাড়ব না, কারণ মুসলমান এই কালেমার পাগল আমি হয়েছি। জোরে বলেন মারহাবা। উমাইয়া বেতের আঘাত শুরু করে দিলেন বেলালের গায়ে। এত জোরে আঘাত চাবুকের আঘাত লাগাতে বেলালের গায়ের মতো চাবুক চালাই গো। এক একটা চাবুকের আঘাতে বেলাল কান্দে, রব্বে কারীম তুমি বলে দাও আমি কি করব গো? একমাত্র তুমি দিতে পারো আমার ঠিকানা, রব্বে কারীম আমার বলে দাও আমি কি করব? আওয়াজ বেলাল শুনতে পায়, বেলাল রে ও বেলাল, যদি জীবন চলে যায় আল্লাহর জান্নাত পাবি, ঈমান যদি চলে যায় জাহান্নামে যাবি। বেলাল রে, জীবনের বিনিময় পাবি জান্নাত, আর ঈমানে যদি চলে যায় রে বেলাল পাবি জাহান্নাম। বেলাল কামারে তুমি যতই মারো আর যতই যন্ত্রণা দাও, আমার জবান থেকে কালেমা সরানো সম্ভব নয়। বেলাল রে এমন আঘাত করে জমিনের মধ্যে ফেলে রাখলো, উত্তপ্ত বালুর উপর দিয়ে মুসলমান সড়ক ঘোড়ার পিছে বান্ধিয়া টানা হলো। বেলালের গায়ের চামড়া গুলো শুলে গেছে, বেলালের গায়ের গোস্ত গুলো ক্ষত বিক্ষত হয়ে যায়, একটু দয়া হয় না নিষ্ঠুরের? বেলালের জবান থেকে কালেমা বাইর হয় আর বলে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না আর যে মানি না, মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। সবাই একটু মহব্বতে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবন রে, আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। এই মানি না আর যে মানি না, মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো।
আসুক যতই ঝড় করি না ভয়, হায়াত মৌতের মালিক খোদাই, জোরে বলেন ঠিক কিনা। আসুক যতই ঝড় করি না ভয়, হায়াত মৌতের মালিক খোদাই, আমার হায়াত মৌতের মালিক খোদাই, জোরে বলেন ঠিক কিনা। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও তুমি বলো যতবার। এই মানি না আর যে মানি না হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পার যন্ত্রণা দাও তুমি বলো যতবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলাল কাঁদতে পায় রশি দিয়া রে, জমিনের উপরে রেখে দিছে। উমাইয়া ঘোষণা করে দিল, যতক্ষণ পর্যন্ত বেলালের দেহের মধ্যে জান থাকবে ওই বেলালের উপরে শুধু নির্যাতন চলবে গো। বুকের উপরে পাথর দিয়া চাপা দিয়া, হাতে পায়ে রশি দিয়া বেলালকে বেঁধে রেখেছে উত্তপ্ত গরম বালু। বেলাল কান্দার বলে, রব্বি কারীম, জীবনে তোমার হাবিবরে দেখি না, জীবনে একবার তোমারে দেখি নাই রে আল্লাহ। আমি বেলাল না দেখে পাগল হয়ে গেছি, তুমি বলে দাও আমি করব কি। আওয়াজ আসে, বেলাল রে জীবনের মায়া করিস না, বেলাল রে এই দুনিয়াটা মুমিনের জন্য নয়, ইমানদারের জন্য না রে বেলাল। তোমার জন্য অপেক্ষা করছে আমার আল্লাহর সুন্দর সুন্দর জান্নাত। বেলাল আরো বসে শান্তি পায়, তৃপ্তি পায় মনে। ওই মহল্লার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি এসেছিলেন তেজারতের কাজে, ব্যবসার কাজে। খবর শুনতে পাইলেন এখানে আশিক রাসূল অপরাত্মার কালেমা পড়া। এই কালেমা পড়ার কারণে তার উপরে কোন নির্যাতন, মানবিক নির্যাতন চালানো হয়েছে, এত নির্যাতন করা হয়েছে। সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে আছে, যায় যায় অবস্থা ভালো না। খবর শুনিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক দৌড়ে আসলেন। এসে দেখে রে বেলালের হাতে পায়ে রশি বাঁধা, জিহ্বার মধ্যে ফেরাক লাগানো। এই বেলাল মরু প্রান্তরে পড়ে আছে, শুধু আওয়াজ আসে জবান দিয়া, হাত আহা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ নবীর আছে কিনা শোনো, ও নবীর প্রেমিকেরা তেলের কান্ডা লাগা শোনো গো। রে আবু বকর তোরে আগে তোমার কসম আরে উমাইয়া, আমি জানি আপনি একজন জ্ঞানী মানুষ উমাইয়া, কিন্তু দেখলাম তুমি বড় ভুল করেছো উমাইয়া। উমাইয়াকে কি গো তুমি, আমি কি ভুল করলাম বলো? বলে ভুলটা হলো বেলাল নামে একজন তোমার অবাধ্য শ্রমিক, তাকে তুমি জমিনের মধ্যে হাতে পায়ে রশি দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে বেঁধে রাখছো। যদি বেলাল মারা যায় তাহলে তুমি তো পরাজয় মানলে, কারণ তোমার গোলাম তোমার অনুগত নয়। যদি মারা যায় তোমার জমিনের মধ্যে, তাহলে তুমি তো সারেন্ডার কাটলে তার কাছে। উমাইয়াকে আগে তো ভাবতে পারি নাই তোমার এই মূল্যবান কথাটা। কে আছি রে, তাড়াতাড়ি যা, বেলালের হাতে পায়ে রশি দিয়া টান দে, আমার জমিনের বাইরে ফেলে দিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, উমাইয়া
আমি যাইতেছি আমার দেশে, যদি তুমি মন চায় তোমার কাছে একটা দাবি, বেলালকে আমাকে দিয়ে দাও, যদি মারা যায় সামনের জঙ্গলে আমি ফেলে দিয়ে যাব, আর যদি বেঁচে থাকে ওকে আমি আমার খেদমতে লাগায় দিব। বলে যাও রে আবু বকর, তাড়াতাড়ি নিয়ে যাও। কেমনি নিব না, যেহেতু তোমার কিনা গোলাম, তুমি করাই করেছো, এই নাও তোমায় কিছু দিনার নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিছু দিনার বাইর করে দিলেন মুসলমান। এবার অর্থ পাইয়া উমাইয়া দিয়ে দিলেন বেলালকে। ধরে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এসে বেলালের হাতে পায়ের রশিগুলো খুলে দিলেন, বুকের উপর থেকে পাথরটা সরাইয়া দিলেন, জিহ্বা থেকে পেরেকটা খোলার সঙ্গে সঙ্গে বেলাল আওয়াজ দিয়ে চোখের পানিগুলো ছেড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে, আর প্রেম করিয়া। এর বেলাল ছিল নবীর ভক্ত, পাঁচ ওয়াক্ত আযান দিত গো, ওরে আযানেতে মিলত নবীর শানে, হায় হায় আযানেতে মিলত নবীর শানে, রাইখো মনে, প্রেম করিয়া হইল না জীবনে, তোমরা প্রেম করিয়া রাইখো মনে, আর প্রেম করিয়া। ওয়াসকরণী পাগল ছিল, 32 দাঁত ভাঙ্গিয়াছিল, ওরে নবীজিকে না দেখা নয়নে, হায় হায় নবীজিকে না দেখল নয়নে, রাইখো। এই যে বসে আছেন কষ্ট করে, লস নাই, প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হচ্ছে। এখানে লস নাই বয়া, জাহান্নামের বাগানে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আর জান্নাতি জাহান্নামীরা জান্নাতের বাগানে দূর থেকে শুধু দেখবে, কিন্তু কপালে জুটবো না, ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত বেলাল যখন কালেমা পড়লেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালকে বুকের মধ্যে নিয়ে আরে সান্ত্বনা দেয়, কয় বেলাল রে শোন, যার জন্য তুমি এত পাগল, যার জন্য তুমি এত পাগল হয়েছো রে বেলাল, আর দেরি নয়, চলো যাই সেই রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে, নবীর কদমের মধ্যে নিয়ে আসলেন। অনেক লম্বা আলোচনা বাবারা আমার শুনলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আনা হলো নবীজির কদমের মধ্যে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে এমন একজন আশিক আনছি নবী গো, জীবনে কোনোদিন আপনাকে দেখে না, জীবনে কোনোদিন মাওলাকে দেখে নাই, না দেখে নবী গো এমন আশিক আপনার পাগল হয়ে গেছে। নবী গো সদা সর্বদাই তো আমরা আপনার কদমের মধ্যে থাকি, আমরা এত পাগল হই নাই, তুমি বেলাল যে এমন পাগল, নবী গো আপনার ভালোবাসার অপরাধে নবী গো আপনাকে ভালোবাসার অপরাধে বেলালের গায়ের সামনে নাই রে, আপনাকে ভালোবাসার অপরাধে বেলালের গায়ের রক্ত ঝরাইছে রে।
ওই বেলালকে আপনার কদমের মধ্যে আনছি নবী গো, মায়ের নবী। আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর তাড়াতাড়ি আমার আশিকরে নিয়ে। আশিক বেলালকে যখন আনা হলো, রাসূলের কদম মোবারকে নবীজি বুকের সঙ্গে টানতে দিছে। আমার নবী টানতে কয়, বেলাল আয় আয়। বেলাল রে, যার জন্য এত পাগল রে বেলাল, সেই নবীর কদম আজকে পাইছি রে বেলাল। বেলাল বলে, নবী গো, দুনিয়ায় যত কষ্ট পেয়েছি, যত লাঞ্ছনা, যত দুঃখ পেয়েছি, যত চাবুকের আঘাত খেয়েছি গো নবী, আপনার কদমের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে জীবনের সব দুঃখ আমি ভুলে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী বলেন, বেলাল রে পড়ে না লা ইলাহা, জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। জোরে বলেন মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করাই দিলেন, কালেমা পড়াই দিলেন। রাসূল বলে, বেলাল রে, যতদিন মন চায় রে আমি নবীর কদমের মধ্যে থাকবি। রাসূলুল্লাহর কদমের নবীজির পরস্পর ছোঁয়া পাইয়া কয়েকদিনের মধ্যে বেলাল পুরো সুস্থ হয়ে গেছে। এজন্য বলা যাবে না মারহাবা, একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। রাসূলের দরবারে একদিন উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান, আরবের বড় বিগ বস নেতাগুলো রাসূলুল্লাহর কদমে আসলেন। কারণ তারা শুনতে পেরেছে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, যিনি ধর্মের যাজক, যিনি আল্লাহকে পার একমাত্র ঠিকানা। যাই দেখে আসি, মুহাম্মদ নবীরে দেখে আসি। উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান, আরবের বড় বড় নেতারা রাসূলুল্লাহর কদমে আসলেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বড় বড় নেতারা যখন আমার নবীর কদমের মধ্যে আসলেন, এসে দেখে বেলালের মতো হাফসি গোলাম এরা নবীর কদমে নবীর পাশে বসে আছে গো। আরবের নেতারা দেখা চিন্তা করে, আইরে এবার মুহাম্মদ আই কেমনি, এবার নেতা হয় কেমনি, নেতার পাশে থাকবে নেতার, এমপির পাশে এমপি থাকবো, কথা বুঝি, মন্ত্রীর পাশে মন্ত্রী। এই বেড়া নবী বইলা দাবি করে, বেড়ার পাশে দি হাফসি গোলাম বেলাল রয়েছে বসে, এবার নবী হয় কেমনি? আল্লাহ নবী তাদেরকে দেখে বললেন, আপনারা আসেন, বসেন, বসেন এখানে, আমি নবী যে কথাগুলো বলি আপনারা শোনেন। আমাকে আল্লাহ পাঠাইছে, আল্লাহ আর পয়গম্বর আমি, আল্লাহ পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন। আমি আপনাদেরকে যা বলি শোনেন। উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় তোমার কাছে বসতে, মন তো চায় তোমার কিছু কথা শুনতে, কিন্তু যে কদমের মধ্যে বেলালের মতো হাফসি গোলাম, যে কদমের মধ্যে জায়গা হয়েছে, এই কদমের মধ্যে আমরা বসলে আমাদের ইজ্জত থাকবে না। সুতরাং তোমার কাছে বসলে আমাদের সব সম্মান হানি হয়ে যাবে। সুতরাং এই কদমের মধ্যে আমরা বসতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় অহংকার, কত বড় অহমিকা। আমার নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল, আগামী কাল আমার কদমের মধ্যে তুমি আসবা না। এরে আগামী দিন উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান আপনারা আসবেন গো। আগামী দিন আমার বেলাল আমার কদমের মধ্যে থাকবে না। আগামীকাল আপনারা আসবেন। ঠিক আছে। বেলাল বলে, আমার নবী কয়, বেলাল রে, আগামী দিন আসবি না। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি শুনাইলেন? আমি নবী গো, আপনার কদম ছাড়াই একটা সেকেন্ডের জন্য বাঁচতে পারবো না।
কারণ আপনি জানেন উমাইয়া যত যন্ত্রণা দিয়েছিল সব যন্ত্রণা ভুলে গেছিলাম আপনার পরশ পাথরের ছোঁয়াপে। নবী গো, আপনার কদম মোবারক পে দুনিয়ার সব দুঃখ ভুলে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি আমি একটা সেকেন্ডের জন্য বাইর হয়ে যাই, আমি বেলাল ফিরে আসবো না, মারা যাবো আপনার সঙ্গে। জোরে বলো আল্লাহু আকবার। রাসূল বলে, বেলাল শুধু একটা দিন, মাত্র একদিন আসবি না, আগামীকাল তুমি আসবা না। হব্বা সাইবা বুজেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয় কতই না মঙ্গল, ইসলামের জন্য অনেক মঙ্গল হবে, তুমি আগামী দিনে এসো না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন তো দূরের কথা নবী গো, একটা মুহূর্ত আপনার কদম ছাড়া আমি কিচ্ছু চাই না গো। রাসূল যখন বুঝাইলেন, বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন কামরা থেকে, আর ডাকতে বলে, রব্বে কারীম, মানুষের হাতে যদি হায়াত থাকতো, আমি বেলাল নিগ্র হাবশী গোলাম, আমারে কেউ হায়াত দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষের হাতে যদি আমার ঈমান থাকতো, দুনিয়ার কোনো মানুষ আমাদের ঈমান দিত না। যদি হায়াত যদি বড় লোকের হাতে থাকতো, তাহলে বাজান কিনে কিনে ঘর ভরে ভরে রাখতো হায়াতগুলো, ওদের আব্বা মার মরণ হতো না। জোরে বলেন ঠিক কিনা? যেমনি গরিব মানুষ আমরা, দিন মজুরি মানুষ, কত কষ্ট করি, ধনীরা গুদামজাত করে মালগুলো রেখে দিছে, দামের সোনা বিক্রি করে। যদি হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমার দেশের এমপি মন্ত্রীরা যেভাবে টাকা পাচার করছে বিদেশের জমিনে, এই রকম আমাদের হায়াতগুলো কিনে কিনে বিদেশের সুইস ব্যাংকে রেখে দিত। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের ধনীরা, আমার দেশের কত ধনী নিজের দেশের সম্পদ পাচার করে বিদেশে পাচার করে দিছে। আমার দেশের গরিব মানুষগুলো অনাহারে আছে, একবারও তাদের মায়া লাগে না। আল্লাহর আদালতে কি জবাব দিবি? এই বাংলাদেশের মানুষের মুখের আহার কেড়ে নিয়ে অন্য মানুষের মুখে দিয়া দিস। আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে জবাব দেওয়ার মতো সেদিন ক্ষমতা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? বেলাল ডাকতে বলে, নবী গো, মায়ার নবী, এর মানুষের হাতে যদি ঈমান থাকতো, আমি বেলাল না দুনিয়ার কেউ হায়াত ঈমান দিত না। মানুষের হাতে যদি হায়াত থাকতো গো, এই দুনিয়ার কোন মানুষ আমারে হায়াত দিত না। নবী গো, মায়ের নবী, আমি যে আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না, আমি হাবশী গোলাম, নিগ্র গোলাম, এই কারণে নবী গো, আপনার কদমের মধ্যে আমার জায়গা হলো না। কানতে কানতে রওনা দিছে। আমার আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে ডাক দে, বলো আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান আবু লাহাবের লাগবে না, আমার বেলালের চোখের পানি আমি রব্বে কারিম সইতে পারি না। তাড়াতাড়ি যাও, আমার বেলালকে যেন আমার হাবিব জলদি করে ডাক দিয়ে নিয়ে আসে, কারণ বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমি রব্বে কারিম সহ্য করতে পারি নাই। জোরে বলেন মারহাবা। আল্লাহর কাছে আশিকের চোখের পানির কত দাম, কত যে মূল্য, এটা বুঝবেন না। আপনি আল্লাহর হয়ে গেলে সেই বান্দা। বেলাল ইবনে রাবাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবা ছিল তৎকালীন জামানায় একজন কৃষক, রাসূলের জামানায় একজন ভালো মানের একজন কৃষক ছিল। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বে কারিমের প্রেমে এমন ভাবে পড়ছে গো, এই দুনিয়ার মধ্যে রব্বুল আলামিনের প্রেমের মালা এমন ভাবে বেলাল গলায় নিছে। ছোট্টবেলা বেলাল বাবাকে জিগায়, বাবা গো, কে আমাদের রব, কে আমাদের মালিক, কে কিছু বানাইলো? সব কিছু মুসলমান। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পড়,
যারা জ্ঞানী মানুষ আছেন এর মধ্যে যারা লেখাপড়া করেছেন, সক্রেটিস অ্যারিস্টটলের বই না পড়ে কোনো জ্ঞানী দার্শনিক হওয়ার সম্ভাবনা নাই। উনি বইয়ের মধ্যে লেখলেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। আর আমার জামানায় কিছু 2 টাকার মৌলবি 2 পাতা পড়ে এমন ফাল দেয় মনে হয় সব জেনে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। এ বেলাল গবেষণার মধ্যে আছে, কেন আমারে পাঠাইল গো? কোথায় আমার মহাজন, কোথায় আমার মালিক, কোথায় আমার রব? বেলাল বাবাকে জিগায়, বাবা গো, কে আমাদের রব, কে আমাদের সৃষ্টিকর্তা, কে সূর্যোদয় করে, কে ডুবায়, কে রাত নামায়, কে দিন নামায়, কে বাতাস দেয়, আলো বাতাস দান করে? মুসলমান দেবা দেখতে বলে, বেলাল এই সব কিছুর মালিক আমাদের মহাজন এবং আমি তোমার মালিক, আমি তোমারে খাওয়াই পড়ায় সব কিছুর মালিক আমি। বেলাল বলেন না, এই সবের পিছনে একটা কারণ আছে, সেই কারণটা আমাকে খুঁজতে হবে। বেলাল গবেষণার মধ্যে যে বললাম নদাই সেল, নিজেকে নিজে জানতে হবে। বেলাল নিজেকে নিয়ে গবেষণার মধ্যে পড়ে গেছে। বেলালকে কে যেন ডাকতে বলে, বেলাল রে, সবের মূল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়েছে। তবে মজা লাগে, আপনাদের এলাকার যুবকগুলো হয়তো বিদেশের মাটিতে, এই জন্য মুরব্বী একরামগুলো বসেছে, যুবকগুলো কম। যুবক শোনো না, তোমরা হবে জান্নাতি। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী জান্নাতের সরদার। যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। কিন্তু যুব সমাজ আজকে মাহফিলে কম, কিছু বুঝলাম না। অন্যদিন দেখি মাহফিলে যুবক বাবারা সামনে এসে বসে, আজকে দেখি মুরব্বী একরাম বসেছে। আল্লাহ আমাদের সবাইরে তুমি ক্ষমা করে দিও। জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের বাগানে শুধু নিয়ত করে রওনা দেওয়ার কারণে গো আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে, ও মুসলমান শুনে নাও, 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল বলতে পারি না। যোহর গেছে কোন জায়গা, আসর গেছে কোন জায়গা, মাগরিব গেছে কোন জায়গা, ঈশা গেছে কোন জায়গা, ফজর গেল কোন জায়গা। কত নামাজ জীবন থেকে ছুটে গেল। নামাজ ছেড়ে দিয়ে কবিরা গুনাহ। নামাজ, মুসলমান শোনো, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। আজকে মুসলমানের সন্তান হয়ে নামাজের ধার ধারি না, এর চাইতে কপাল পোড়া মানুষ আর জগতে হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এক উক্ত নামাজ কাজা দিলে এক খুতবা পরিমাণ 2,88,00,000 বছর জাহান্নাম। এখন আপনি আমি কেউ বাঁচতে পারবো না যদি রব্বে কারীম যদি আমাকে আপনাকে ধরে, যদি রব্বুল আলামিন আপনাকে আমাকে ধরে। ও যুবক শোনো গো, বলতেছিলাম নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। গুনার মধ্যে জড়িত আছি, সব উলামা ইকরাম বলেন আর যাই বলেন না কেন, মিথ্যা আমাদের একটা এমন একটা রেওয়াজ, মিথ্যা এমন একটা বিষয় হয়ে গেছে, মিথ্যা ছাড়া চলতেই পারি না। সমস্ত পাপের মা হলো মিথ্যা। জোরে বলেন ঠিক? মিথ্যা বলা কবিরা গুনাহ। ও যুবক, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ।
বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলেন, কি গুনাহ? কবিরা গুনাহ। শত শত গুনাহ করলাম। ও আমার বাবারা, দিলের কান্ডা লাগা শোনো, যাদের সঙ্গে দেখা দেয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে আমার সমাজে, আমার জাতির কাছে যদি প্রশ্ন করি, 90% ওলামা ইকরামও ধরা পড়ে যাবে। আজকে জাতি সমাজ সব শেষ হয়ে গেল, হারামকে হালাল মনে করে চলা শুরু করেছি। এই গুনার মধ্যে আমরা জড়িত আছি। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আমার কথা কি বুঝতে পারেন? না বুঝলে আইসা লাভ নেই। কারণ এত কষ্ট করে সেই মাগুরা থেকে, ঢাকা থেকে 250 কিলো দূরে, আবার ঢাকা থেকে আপনাদের এখানে প্রায় 200-250 কিলো, এত দূর থেকে আমাকে এনে যদি কথা না বুঝতে পারেন, আমি মনে করি আনার দরকার ছিল না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, কারণ যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। এই গুনার বোঝা মাথায় নিয়ে যদি চলে যায় গো, রব্বি কারীম আমাকে জাহান্নামে ঢুকায় দিবে। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি দের কান্ডা লাগা শোনো। এত গুনাহ করলাম, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যত গুনাহ তুমি করো, আকাশ থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, এত পরিমাণ গুনাহ যদি করো, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয় বান্দার অন্তরের ভিতরে ঢুকছে, বান্দা মরণের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের বাগানে এসে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুভ সংবাদ শুনে আর সুবহানাল্লাহ না কইলে আমি মনে করি এটা হলো আরেক বোকা। কথা বোঝেন নাই? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের বাগানে আসবে, নিয়ত করছে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ। কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। তাহলে যারা আসছেন, রওনা দিচ্ছেন, তাদের লাভ না লস? কথা বোঝেন? লাভ, লাভ। এইবার এখানে বইয়া যখন বান্দা চিন্তা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ গো আর আমি ফিরে যেতে পারবো না বাড়ি, আজকের বছরটা শেষ, দিনটা শেষ, সময়টা শেষ। কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বই আনতেছে আপনি নিজেও জানেন না। আমি রুহুল আমিন ওয়াজ করতেছি, আমি আর একটা কথা বলতে পারবো, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বই আনতেছে কেউ পৃথিবীর মধ্যে কেউ বলতে পারি না। এই জন্য বান্দা যখন এই চিন্তা করে, আল্লাহ আমি আজকের মাহফিল শেষ, এই চিন্তা করে যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দারে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ কয়, বান্দার জীবনের সব গুনাহ জমিনের সাথে দাফন করে দিই। জোরে বলেন না সুবহান। তাহলে মাহফিলে যত বসবেন ততই লাভ। আবার আপনাদের এলাকায় অনেক গান হয়, এখানে গেলে গুনাহ হবে না, সওয়াব হবে। আমি মাঝে মাঝে মাহফিল করতে আসলে দেখি গান বাজনা এত সুন্দর ভাবে, ঢোল ডগর বাজাইয়া কত সুন্দর নারী দিয়া গান গায় কিছু কিছু মাজারের মধ্যে। ও যুবক, গুনার মজলিসে যেও না, জান্নাতের মজলিস আসো। গুনাহ মাফ নিয়ে যদি যেতে পারো, তোমার জন্য রব্বুল আলামিন রেখে দিয়েছে। আল্লাহ বলে, ও ইত্তালিল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি রব্বি কারীম প্রস্তুতি করে রাখছি গো। একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে বলেন মারহাবা। কয়টা জান্নাত? আর একটু জোরে বলেন কয়টা জান্নাত? কেডা কেডা যাবে এনে একটু হাত তোলে। আল্লাহ তুমি কবুল করে নাও, রব্বি কারীম তুমি আমাদের কবুল করে নাও। জোরে বলেন আমিন। এইসব কথা উনাফত তাড়াতাড়ি উঠাইতে হয়, ফেরেশতারা লেখে বইয়া বই।
আপনি উঠাইতেছেন কলকালওয়ালা সত্তা। এই জন্য ওয়াজ ওই যে 4টা রং দিয়ে মানুষকে মানুষ বানানো, আগুন, পানি, মাটি, বাতাস। দেখবেন যাদের নসিবে পানির বাগটা বেশি, পানি হলো গোড়ায় বেশি, আর একটা হলো বাতাস, এটা ওড়ে বেশি, আর একটা মাটি, এটা সবচেয়ে খাঁটি, আর সবচেয়ে আগুনের বাগ যাদের বেশি তাদের মেজাজ করা। কথা বুঝেননি? বালা কথা শুনলে তারাতে উঠাইবেন। ফেরেশতারা অসংখ্য, আপনি কয়জন মানুষ দেখছেন? অসংখ্য ফেরেশতারা এখানে কীট পতঙ্গ ওয়াজ শুনতেছে। অসংখ্য ফেরেশতা রব্বুল আলামিন দান করেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখার মতো চোখ নাই, দেখার মতো চোখ নেই। অসংখ্য জিন আশেপাশে দাঁড়ায় দাঁড়ায় আলোচনা শোনে। যখন কোরআন হাদিসের আলোচনা হয়, অসংখ্য জিনের আলোচনা শোনে। সমস্ত মাখলুকাত দ্বীনের কথা, রব্বে করিমের প্রশংসা শোনার জন্য মুখিয়ে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বুঝতে পারি না। বিচার হবে জিন এবং ইনসান, মানব জাতি এবং জিন জাতি। সুতরাং দুইটা জাতি। এই জন্য সদা সর্বদাই এত সুন্দর সংবাদ শোনা পর এই যে আসছেন, আপনি কত বড় লাভবান হয়েছেন। যদি ব্যবসার কাজে দেখেন না, যখন ব্যবসায়ী যখন শুনে মাল কেনে, আর এই মালটা পরে দামে বিক্রি হয়, লাভবানের জন্য অনেক মাল কিনে গোডাউন ধরে রাখেন। তদ্রূপ এত আমলের কথা নগদ নগদ যদি পাইতেন, একটা মাহফিল কাজা করতেন না। প্রতিদিন মাহফিলে যে বসতেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। ভাই একটু সাউন্ড আর একটু বাড়ায় রাখেন, কানে এই দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, কোনো গতি নাই। এই জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না মারহাবা। ও যুবক, তেলের কান্ডা লাগা শোনো গো। রাসূল বলেন, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। কথা বুঝি যায়? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তাহেরির ভাষণটা মনে পড়ে, কি বলবো আজ কোনো মাকসুদ নাই, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। ঠিক কি না? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। যে কথাগুলো আমি বলি, রাসূল বলে আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইল আমার উম্মতের কল্যাণের জন্য। কার জন্য? কার কল্যাণ? আপনার কল্যাণ। উম্মত হলো আমরা, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। নবী উম্মতেরা রে, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। জোরে বলেন মারহাবা। আবার নবী কয় দুনিয়ার মানুষ শোনো, রাহমাতুল আলামিন কয় দুনিয়ার মানুষ শোনো গো। ও ফাতি খায়রুল লাকুম, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম রে, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আলেম ওলামা যারা আছেন বুঝে নিবেন আলোচনা। রাসূল বলতেছে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে আমাদের থেকে বিদায় নিল, হুজুর ইন্তেকাল করছেন শুধু উম্মতের কল্যাণের জন্য। রাসূল বলে আমার উম্মতিরা যখন কোনো ভালো কাজ করে, কোনো ভালো নেকির কাজ করে, আমি আমার রব্বে কারীমের দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক জায়গার অমুক ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত ভালো কর্ম করেছে, আল্লাহ আমি তার পক্ষ থেকে প্রশংসা করি আপনার দরবারে। আল্লাহ আপনি ভালো কর্ম করেন, নবীজি খুশি হয়,
আর নবী খুশি হইয়া প্রশংসা করে রব্বি কারীমের দরবারে। এখন নবী খুশি হোক, এই কাজগুলো করার দরকার আছে কি না? এখন মদ খাইলে কি নবী খুশি হয়? গাঁজা খাইলে কি নবী খুশি হয়? মহিলা নিয়ে ঘোরাঘুরি করলে নবী খুশি হয়? এর হারাম খাইলে নবী খুশি হয়? সুদ খাইলে ঘুষ খাইলে নবী খুশি হয়? নবীর বিধান, নবীর চরিত্রে, নবীর গুণাগুণের মধ্যে যদি মুসলমান শোনো, নবীকে বলেছেন আল্লাহ বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, নবীর গুণে গুণান্বিত যদি হতে পারো তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তুমি যদি নামাজ আদায় করো, হালাল খাদ্য খাও, শরীয়তের বিধান মেনে চলো, রব্বুল আলামিনের কাছে প্রশংসা করবে আমার নবী আল্লাহ অমুক গ্রামে অমুক মোল্লা আল্লাহ ভালো কর্ম করেছে, আমি প্রশংসা করি তার হইয়া। আবার যদি কোন উম্মত গুনাহের মধ্যে ডুব দেয় রে রহমাতুল লিল আলামিন নবী উম্মতিনা রে, কোন উম্মত যখন গুনাহের কাজ করে গো, আমি নবী সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের দরবারে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, আল্লাহ অমুক গ্রামে অমুক বান্দা ভুল করেছে, আল্লাহ তাআলা তুমি ক্ষমা করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, একটু জোরে জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এর নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসতে চান কি চান না? বল নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, ওরে নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা। ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনা, বলেন যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, ওরে যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব। وما أرسلناك إلا رحمة للعالمين। নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন,
নবী গো আপনার ভালোবাসা ছাড়া আশিকেরা কিচ্ছু বোঝে না, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে গেলে, এই হাদিসের আলোকে আলোচনা করতে গেলে রাত শেষ হয়ে যাবেন। পৃথিবীর মধ্যে কালেমা আমার আলোচনায় মূল মুসলমান শুনে নাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই বলো, শুধুই সালাম জানাই, মদিনা পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি বলো, ওই মদিনার মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় শুধুই সালাম জানাই বলো, দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখী পৌঁছাই দিও মদিনায় বলো, পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পুবল পশ্চিমে কই রাস ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, মতলবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো, পৌঁছাই দিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা
যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় এত দূরে রই, বড় অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বল দূর থেকে সালাম জানাই মদিনা না মদিনা।